গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ। সো গাইস এখন বাজে ঘড়িতে 8:30। আমি ঘুম থেকে উঠে গেছি, এইমাত্রই উঠলাম। ঘুম থেকে উঠে আমি কোনো দিকে তাকাই না, সোজা হাতে ব্রাশ নিই। ব্রাশ আজকে তোমাদের সামনেই দাঁড়িয়ে করলাম। ব্রাশটা তো প্রায় তোমাদের সামনেই করা হয়, কিন্তু এই যে সামনাসামনি করা হয় না, মানে ক্যামেরার সামনে করা হয় না। তো আজকে ভাবলাম ক্যামেরাটা সামনেই রাখি। তারপরে এই যে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি, চুলটা আঁটকে নিলাম এই যে বিছানাপত্র গুছানোর জন্য। তো শীতের সময় এটা একটা এক্সট্রা কাজ বলতে পারো। গরমের সময় এই এক্সট্রা কাজগুলো মোটেও থাকে না। ফ্যান চলে, সাথে মশারি টাঙাতে হয় না, ব্ল্যাঙ্কেট গুছাতে হয় না, লেপ গুছাতে হয় না, শুধুমাত্র বালিশটুকু গুছিয়ে রেখে দিই। তাছাড়া আরও অন্য কোনো কাজ থাকে না বিছানার মধ্যে। কিন্তু এই যে শীতের সময় প্রচুর খাটনি করতে হয়। মশারি ওঠাও, মশারি টাঙাও, তারপরে এই যে বালিশ উঠিয়ে রাখো, ব্ল্যাঙ্কেট গুছিয়ে রাখো, তো অনেক ঝামেলা লাগে। আর গাইস আজকে আমার ভয়েসটা জানি না কেমন হচ্ছে, মনে হচ্ছে যে আমি মাইক নিয়ে সেট করে ভয়েসটা দিচ্ছি, এমনটা মনে হচ্ছে। আমি ভয়েসটা পরে রিপিট শুনছি, তো তারপরে আমি বুঝতে পারলাম যে মনে হচ্ছে যে আমি মাইকে ভয়েসটা দিচ্ছি, ওই জন্য এরকম আওয়াজটা আসছে, এরকমটাই আওয়াজ আসছে। আমি বুঝতে পারছি না কেন আসছে। এর আগের ব্লগে কিছু কমেন্ট এসছে, তো সেই কমেন্টগুলো এই ব্লগের মধ্যে তুলে ধরছি। ফার্স্টে আমাকে মাম্পি বোনও কমেন্ট করেছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতার হাতে, যেই দিন চাইবেন সেই দিন হবে। এটা অবশ্যই 3টাই বিধাতার হাতে, যেদিন চাইবে সেই দিনই হবে। তার আগে যতই জোর করুক না কেন যার সাথে, কখনোই হবে না। সঙ্গে আরও একটি বোন কমেন্ট করেছে, নাজিমা পারভিন, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। TSWH01 চ্যানেল থেকে আমাকে কমেন্ট করা হয়েছে, আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। সঙ্গে হাসিনা বোনও, তুমি যে কমেন্টটা করেছো সেই কমেন্টটা আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাড করতে চাইছি না, ওই জন্যই আমি নিজের এই ব্যাপারটা নিয়ে কোনো কথাই বলবো না। তুমি যে কমেন্টটা করেছো যদি পারো তাহলে প্লিজ ডিলিট করে দিও, কারণ আমার দিক থেকে ডিলিট হয়ে গেল সেটা আমার কমেন্ট বক্সে শো করবেই। ওই কারণে আমি তোমাকে বলবো যে কমেন্টটা তুমি তোমার দিক থেকে ডিলিট করে দাও। আর সেই যে কমেন্টটা তুমি করেছো সেই কমেন্টটা আমার দিক থেকে আমি বলবো না যে খারাপ লেগেছে, কিন্তু হ্যাঁ সেটা আমার পার্সোনাল ম্যাটার, তো সেই জন্যই আমি সেটা শো করতে চাইছি না আর কি। আর তুমি যেটা বলেছো, তুমি যদি চাও সেটার ব্যাপারে জানতে, তাহলে তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি সেখানেই রিপ্লাই করব। মফিজুল শেখ নামের এক আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখতে ভালো লাগে দিদি। থ্যাংক ইউ সো মাচ এই সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তুমি এই কমেন্টটা আমাকে শর্টে করেছো, বাট আমি লং ভিডিওতে নিলাম। যদি আমি কোনো মিনি ব্লগ করি তাহলে তোমার আমি কমেন্টটা অবশ্যই নেব মিনি ব্লগে। আর আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু অবশ্যই জানিও, যারা যারা দেখে থাকো, আমার যারা ব্লগ দেখো প্রতিদিন। তো যারা আমার ব্লগের ভিউয়ার্স আছো, যদি তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে দেখতে পাচ্ছ এখানে মাছওয়ালা দাদু চলে এসেছিলো, তো মাগুর মাছ নেওয়া হয়েছে আবারও। তো এখানে আমি ধুয়ে দিচ্ছি। আর মাছটা 1 কিলো 200 মতো ছিল, তো 2 ভাগে নেওয়া হয়েছে। তো অর্ধেকটা আমরা নিয়েছি, আর অনেকটা দেখতে পাচ্ছ চড়ক ভেসে বেড়াচ্ছে। তো এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাছটা কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে রাখতে হয় নাকি, তো ওই জন্য রাখলাম। তারপরে এই যে মা সবজিতে নিয়েছে মটরশুঁটি, আর আলু নেওয়া হয়েছে, করলা, টমেটো। কুকুর চিল্লাচ্ছে গাইস। আর গাইস তোমরা কি আমার রুম ট্যুর দেখতে চাও? যারা যারা দেখতে চাও তারা এই ভিডিওতে কমেন্ট করো তাড়াতাড়ি, তোমাদেরকে আমি রুম ট্যুর দেবো। যদি আমার রুম ট্যুর দেখতে ইচ্ছুক তাহলে আমাকে প্লিজ কমেন্ট করো, তাহলে আমি তোমাদের জন্য একটা রুম ট্যুর ব্লগ দেবো। আর এই যে একটা ট্রে বের করেছি, ট্রেটা অনেক আগের একটা ট্রে, তো সেটাই বের করা হয়েছে।
কারণ এই যে টেবিলটা খালি খালি লাগছিলো, তো এখানে টেবিলে এই সব জিনিসগুলো রাখার জন্যই আমি ট্রেটা বের করেছি। তো এর আগে কিন্তু ফাইবার একটা ট্রে ছিল, তো সেটা ভেঙে গেছে, এই যে বোতল রাখতে গিয়ে ভেঙে গেছে, ফেটে গিয়েছিলো। তারপরে আমি মানে উঠাতে গিয়ে কী করে ভেঙে যায় আমার কাছে। তারপরে ভাবলাম আমাদের তো স্টিলের ট্রে আছে, তো সেটাই ইউজ করা যাবে। তো ওই জন্য এখানে স্টিলের ট্রেটা বের করে এখানে সাজিয়ে রাখা হলো বোতল, ফ্লাস্ক, তারপরে এই যে দেখতে পাচ্ছ চামচদানি। আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। সেদিনের ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি, তো নেক্সট দিনে আবারও স্টার্ট করেছিলাম সকাল থেকে। তো এখানে সবজিতে দেখতে পাচ্ছ অনেক কিছু নেওয়া হয়েছে, আলু, টমেটো, বাঁধাকপি, তারপরে মটরশুঁটি, গাজর, অনেক কিছুই নেওয়া হয়েছে। তো সেসবগুলো রাখা যাক। আর সঙ্গে নেওয়া হয়েছে চিকেন। আর এই যে ঝুড়িগুলো বের করলাম, ঝুড়িগুলোতেই রাখবো। আর এই যে দেখতে পাচ্ছ আমার আয়ুষ পাপা আমাকে বলছে চাটনিটা আমাকে ছিঁড়ে দাও, কেটে দাও, এরকম বলছিল। তো আমি বললাম যে দাঁড়া পাপা, এখানে ভিডিও করছি, তো একটু ওয়েট করো। আর ওই যে গাজর নিয়ে পালালে, কিন্তু খাইনি, আমাকে আবার রিটার্ন করে গেছে। দেখতে পাচ্ছ রেখে গেছে ডালির মধ্যে। কোনো দিন ব্লগে কথা বলতে গিয়ে কথা শেষ হয় না, আর কোনো দিন কথা বলতে গিয়ে কথা খুঁজে পাই না। এটা আমি জানি না আমার সঙ্গে হয় না অন্যান্য ব্লগারের সাথে হয়, সেটা বুঝতেই পারছি না। যে কোনো দিন আবার কথা বলতে গেলে মনে হয় যে ব্লগটা ছোট হয়ে গেছে, কথাগুলো আমার শেষই হলো না। আর কোনো দিন আমার ব্লগটা এত বড় হয়ে যায় যে কথা বলতে মানে পারি না, মানে কী বলবো বুঝতে পারি না, সেই জন্য আবার মিউজিক অ্যাড করতে হয়। তো দেখতে পাচ্ছ আমার সমস্ত সবজিগুলো গুছানো হয়ে গেল, মানে গুছানো নয়, সবজিগুলো রাখানো হয়ে গেল ঝুড়ির মধ্যে। তো এই সবগুলো এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এই যে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কার ডাঁটাগুলো আমি ছুটিয়ে নিয়েছি। তারপরে এই যে চিকেন নেওয়া হয়েছে বললাম, তো চিকেনটা বেশি নেওয়া হয়নি, মানে 300 মতো নেওয়া হয়েছে। তো সেই চিকেনটা আজকে মা আর আমি আছি বাড়িতে, বাবা নেই, বাবা গেছে একটু বাইরে। তো ওই জন্য মা আর আমার জন্য কী করবে ভাবলাম, কিন্তু সবজি অনেকগুলো নেওয়া হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে আবার চিকেনও নেওয়া হয়ে গেছে। ভাবলাম আজকে সবজি কোনো একটা করব, একটা সবজিতেই হয়ে যাবে আমাদের, কিন্তু না, সবজিও নেওয়া হয়েছে অনেকগুলো, আর সঙ্গে এই যে চিকেনও নেওয়া হয়েছে। তো গাইস আজকের এই ব্লগটি এই পর্যন্তই, ফিরে আসছি নেক্সট কোনো একটা ব্লগের সাথে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, পারলে তোমরা শেয়ারও করতে পারো। আর ভিডিওটি কেমন হয়েছে না হয়েছে, কোনো ভুল ত্রুটি দেখে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। ফিরে আসছি নেক্সট কোনো একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।